শ্রী গুরু জয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় গুরু শিষ্য কথোপকথন। এটি সংগৃহীত হয়েছে স্বামী পরমানন্দজির শ্রুতি থেকে। এক শিষ্য প্রশ্ন করছেন, বাবা, কৈলাসকে নাকি ভারতের মস্তক বলা হয়? তার উত্তরে গুরু বলছেন, হ্যাঁ, বলা হয়েছে কৈলাস ভারতের মাথা, বারাণসী তার হৃদয়, মধ্যপ্রদেশ উদর, গুজরাট আর ত্রিপুরা তার দুই বাহু এবং কন্যাকুমারী তার চরণ। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা ভারত জননীর কণ্ঠের মালা। আবার এক গৃহস্থ জিজ্ঞাসা করছেন, বাবা, সৎ গৃহস্থী কাকে বলা হবে? সৎ গৃহস্থী কারা? তার উত্তরে উনি বলছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। দেবজ্ঞানে এদের সেবা হয় যে গৃহস্থের ঘরে, তাকে বলা হয় সৎ গৃহস্থী। অতিথি বলতে বন্ধু বান্ধব প্রতিবেশীদের বোঝায়। আবার একজন প্রশ্ন করলেন, বাবা, শুনেছি শিব নাকি ধ্যান করেন। শিব কার ধ্যান করেন? এই প্রসঙ্গে বলছেন, একদিন নন্দী দেখল যে শিব চোখ বুজে ধ্যান করছেন। ধ্যান ভাঙার পরে সে তাকে জিজ্ঞাসা করল, আমরা তোমার ধ্যান করি, তুমি আবার কার ধ্যান করো? শিব বললেন, কেন, আমি ভক্তদের ধ্যান করি। নানা ভক্ত, কেউ ধ্যানী, কেউ জ্ঞানী, কেউ প্রেমী। বাবা, বিবেক জাগবে কি করে? উনি বলছেন, সৎসঙ্গে, সাধু সঙ্গে, মহাজন সঙ্গে বিবেক জাগে। একজন ভক্ত সাধু কিভাবে চেনা যায় সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তর উনি বলছেন, সাধু চেনা ভার, সাধু সহজে চেনা যায় না। বারাণসীতে এক সাধু ছিলেন, লোকে ভাবত পাগল। উনি রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়াতেন আর সেই কাগজ সব জমা করে রাখতেন। একদিন উনি কাগজ কুড়োচ্ছেন, তো অপর এক সাধু ওনাকে ধমক দিয়ে বলছেন, কি করছেন এইসব? তখন তার উত্তরে ওই পাগল সাধুটি বলছেন, এটা কাগজ নয়, এতে তোর জন্মবৃত্তান্ত লেখা আছে, সব লেখা আছে। বলতে উনি ওখান থেকে একটা কাগজ বার করে ওর সামনে ধরলেন। ওই কাগজে সত্যি ওই অপর সাধুটির নাম ধাম, তার বৃত্তান্ত ওই কাগজের মধ্যে ফুটে উঠল। তাই কে পাগল কে সাধু এটা চেনা ভার। তবে সর্বোপরি মন তৈরি করতে হয়। আরেকটি কাহিনী আছে, সাধু আর বেশ্যার কাহিনী। বেশ্যার ঘরের সামনে এক গাছের নিচে একজন সাধু থাকতেন। সাধু সর্বদা ভাবেন, ছি, ও কি করছে? আর বেশ্যা সাধুর বিষয়ে ভাবে, আহা, কেমন ভগবত চিন্তা নিয়ে রয়েছেন। আপন কর্ম ভুলে সাধু বেশ্যার কর্মে মন দিয়েছেন, আর বেশ্যা তার নিজ কর্ম ভুলে সাধুর কর্মে মন দিয়েছেন। সাধুর কিন্তু অবনতি হচ্ছে, সে ক্রমাগত বেশ্যার কথা ভেবে চলেছেন। আর বেশ্যার উন্নতি হচ্ছে, কারণ সে ক্রমাগত সাধুর কথা ভেবে চলেছেন। সাধু চেনা ভার। কামাখ্যায় একজন সাধু ভগবত কথা বলছেন, হাতে 8খানা আংটি। হাতে আংটি দেখে সাধারণ লোকে ভাবছে অনেক কামনা বাসনা আছে হয়তো, সাধুর আবার আংটি পরা কিসের? তো যাই হোক, শ্রোতাদের মধ্যে একজন বারবার বলতে লাগলেন, এ সাধু, হাতে আবার 8টা আংটি। 3 দিন ধরে সেই ভগবত পাঠ চলছে, সেই প্রবচন চলছে। 4র্থ দিনে একজন এসে সাধুটিকে তার দুঃখের কথা, অনটনের কথা বলতে লাগলেন। সাধু কি করলেন, সাথে সাথে ওই 8টা আংটি খুলে তাকে দিয়ে দিলেন। এই যেন কিছুই নয়। দেওয়ার পর আবার সেই ভগবত চর্চা করছেন, কোনো বিকার নেই। ওই দেখে যে লোকটা বলছিল 8টা আংটি, সেই বলছে 8টা আংটিই দিয়ে দিলেন। এজন্য বাইরের বেশভূষা দেখে সাধু চেনা যায় না। উনি যদি সাধু না হতেন, তাহলে নির্বিকার এরকম 8টি আংটি খুলে অপরের দুঃখ মোচনের জন্য দিয়ে দিতে পারতেন না। শিষ্য আবার প্রশ্ন করলেন, বাবা, যারা গুরু হবার যোগ্য নয়,
অথচ শিষ্য করছেন, তাদের কি দশা হবে? উনি বলছেন তাদের অধিকাংশই কুকুরজনী প্রাপ্তি হবে, অর্থাৎ পরের জন্মে কুকুর হয়ে জন্মাবে। আবার এক শিষ্য প্রশ্ন করলেন, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যৌন মিলন ছাড়াও সন্তান লাভ সম্ভব, এটা কি সত্যি সম্ভব? এ প্রসঙ্গে উনি বলছেন, পূর্বে রামায়ণের সময়ও অনেক ক্লোনিং হতো। যেমন দুর্যোধন 100 জন, এই 100 জন কিন্তু মায়ের গর্ভজাত নয়, ক্লোনিং করা। রাবণ 10 জন, তার মধ্যে 9 জন কিন্তু ক্লোনিং করা। এছাড়াও পুত্রেষ্টি যজ্ঞ করে রামের জন্ম হয়েছিল। সবার যে যৌন মিলন দ্বারাই জন্ম হয়েছে এরকম নয়। এই প্রসঙ্গে একটি ঘটনা আছে। জরৎকারু তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। একদিন তিনি পিতৃজনদের বাণী শুনলেন। এ কি করছো জরৎকারু? হয় সন্ন্যাস লও, না হয় সংসার করে কুল রক্ষা করো, তোমার এমন ধারা জীবন ঠিক নয়। জরৎকারু বিয়ে করলেন মনসাকে। শর্ত হলো যে মনসা তার ধ্যান জপের সময় বিরক্ত করবে না। মনসা ওই শর্ত পালন করে যাচ্ছিল। একদিন আকাশে দেখা দিল পূর্ণচন্দ্র। মনসা কেমন বিহ্বল হয়ে গেল এবং স্বামীকে বিরক্ত করে বসল। জরৎকারু বললেন, মনসা, তুমি শর্ত লঙ্ঘন করেছ, এই আমি চললাম। মনসা হবে এ কি হলো? সে বলল, ঠিক আছে, তবে সত্য রক্ষা করো। পিতৃজনের কাছে কুলরক্ষার প্রতিশ্রুতি দিয়েছ, তা রক্ষা করো। জরৎকারু পড়লেন ফ্যাসাদে। সন্তান না হলে সত্য রক্ষা হয় না, আবার সম্ভোগ করলে এই চললাম, এই সত্য রক্ষা হয় না। তিনি নিজ ইষ্টকে স্মরণ করলেন এবং উভয় সংকটের কথা জানালেন। ইষ্ট বললেন, সম্ভোগ ব্যতি রেখে উন্নতভাবে সন্তান উৎপাদন সম্ভব, তুমি মনসাকে আশীর্বাদ করো। জরৎকারু মনসার মস্তকে হাত রেখে বললেন, সন্তানবতী হও। মনসার গর্ভ হল। যৌন মিলন ছাড়াও সন্তান লাভ সম্ভব। পুত্রেষ্টি যজ্ঞ করে সেই যজ্ঞের চড়ু খেয়ে কৌশল্যার গর্ভে রাম এলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মবৃত্তান্ত অনেকটা ওই রকম। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতে, চন্দ্রমণি দেবী কামারপুকুরে। চন্দ্রমণির বয়সও তখন অনেক। আবার কুমারী মেরির গর্ভে যিশু এবং মায়াদেবীর গর্ভে বুদ্ধের জন্মবৃত্তান্ত ওরকম। এই তো ঈশ্বরের কাজ। যাতে অপবাদ না হয় সেজন্য গর্ভে আসার আগে সাথে সাথে যোসেফ তথা ক্ষুদিরামকেও দর্শন দিয়ে সেই ভগবানের শুভাগমনের বার্তা দিয়ে দিলেন। আবার একটি ভক্ত প্রশ্ন করলেন, বাবা, অপঘাতে মৃত্যুর পরে নাকি বিভ্রম উপস্থিত হয়, ওই বিষয়ে একটু বলুন। উনি বলছেন, মৃত্যুর পরেও ভাবে, যে মারা গেছে সে মৃত্যুর পরেও ভাবে, এ কি, এরা কাঁদছে কেন, আমার কথা শুনছে না কেন? ভালোবাসা এবং বেদনা উপস্থিত হয়। যখন দেখে শ্রাদ্ধ হচ্ছে, ছেলের মাথা কামানো, কাছা পড়া, তাকে উদ্দেশ্য করে পিণ্ড দিচ্ছে, তখন বুঝতে পারে যে সে মরে গেছে, শরীর নেই। দুঃখে মূর্ছিত হয়ে যায়। মন বুদ্ধিতে, বুদ্ধি অহংকারে, অহংকার চিত্তে প্রসুপ্ত হয়। চিত্ত যেন এরোপ্লেনের ব্ল্যাক বক্স, সব কিছু এতে রেকর্ডেড হয়ে থাকে। অপর একজন প্রশ্ন করলেন, বাবা, মুসলমানদের অনেকে ন্যাড়া বলে কেন? উনি বলছেন, কুরেশ কথাটার মানে কসাই। ওই কুরেশ কারা? ভগদত্ত যুদ্ধে পরাস্ত ও নিহত হলে তার সৈন্যবাহিনী আরবে পালিয়ে গেল। ওরা সবাই কুরুবংশীয় এবং ওদের উপাস্য ছিলেন শিব। কাবায় তো শিবলিঙ্গই রয়েছে। ওখানকার আচরণটিও শৈবদের মতো। জমজমের জলে স্নান করছে, দণ্ডি কাটছে, বিনা সেলাইয়ের কাপড় পরছে, মাথা নাড়া করছে। পুরোপুরি শিবের উপাসনা যেভাবে হয় সেইভাবেই এখনও ওরা কিন্তু করছে। ওই ন্যাড়া মাথা থেকেই ওদের নাম ন্যাড়া। গাজন কখন হয়? হয় বছরের শেষ মাসে। ওদের হজও হয় ওদের বছরের শেষ মাসে। সম্পূর্ণ মিল শিবের সাথে। নৌরজ মানে নতুন বর্ষ। তারকেশ্বরাদি স্থানে যেমন মহাকোলাহল হয়, ওখানেও তাই হয়। ওখানে অমন আচরণ হয় বলে ভারতীয় মুসলমানদের বলে দেওয়া হয় তারা দেশে ফিরে গিয়ে যেন ওখানকার শিবলিঙ্গ এবং আচার বিষয়ে না বলে। ওই জন্য ওনারা ফিরে এসে মুসলিমরা এসব বিষয়ে কিছু বলেন না। আরেকটি প্রসঙ্গ আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব।
আমরা অনেকে বুল ফাইটের কথা শুনেছি। ফ্রান্সে গিয়ে শ্রীমৎ স্বামী দেখছেন অনেক এরিনাতে বুল ফাইট দেখার জন্য বহু লোকের ভিড়। বিভৎস ব্যাপার। ষাঁড়কে মদ খাইয়ে দেওয়া হয়, আর যে ম্যাটাডোর সে ওটাকে লাল কাপড় দেখিয়ে উত্তেজিত করে। ষাঁড়টা তেড়ে আসে আর ও পাশ কাটিয়ে যায়। মাথা ভারী সূচের মতো এক প্রকার বস্তু ষাঁড়টার গর্দানে মেরে দেয়। ষাঁড়টা যখন তেড়ে আসে তখন ওগুলো দুলতে থাকে আর প্রচণ্ড যন্ত্রণা দেয়। শেষে এক সময় তলোয়ার দিয়ে ষাঁড়টার হৃৎপিণ্ডটা বিঁধে ওকে মেরে ফেলে। দর্শকদের মহা উল্লাস হয়। ওই ষাঁড়ের মাংস একটু একটু কিনে নিয়ে দর্শকরা বাড়ি ফেরে। এই দৃশ্য দেখে শ্রীমৎ স্বামী মনকে মগ্ন করে দেখছেন যে এরিনাগুলো যে ভূমিতে হয়েছে ওখানে রক্তক্ষয় হবেই, রক্ত ঝরানো ভূমি। দেখলাম বহু পূর্বেও ওই ভূমিতে দাসের সাথে দাসের লড়াই হয়েছে। এক দাস অন্য দাসের সাথে মরণপণ লড়াই করত, একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই থামত না। যে জিতত সে বেঁচে থাকত বটে, কিন্তু তার অর্থ এই নয় যে বিজয়ী দাস মুক্ত হয়ে যাবে, সে বন্দী থাকবে, আবার অমন যুদ্ধ করে বাঁচতে হবে তাকে। যেন যতদিন পৃথিবীতে কসাইখানা থাকবে ততদিন ভূমিকম্প সাইক্লোন হবে। পশুটাকে মারার সময় ওটা গোঁত আওয়াজে একটা আর্তনাদ করে। ভগবান সবার ভাষা বোঝেন। ওইসব পশুদের ক্ষোভ যেন প্রকৃতির দীর্ঘশ্বাস হয়ে ভূমিকম্প সাইক্লোন রূপে আসে। প্রকৃতিবিজ্ঞানীরা এটা খুব শিগগিরই ধরে ফেলবেন। যেখানেই প্রকৃতির হারমোনি নষ্ট হবে, প্রকৃতি নিজেকে ব্যালেন্স করার জন্য কিছু না কিছু উদ্যোগ নেবেই। আমরা যতই প্রকৃতি থেকে দূরে যাওয়ার চেষ্টা করি না কেন, প্রকৃতি তার উপযুক্ত ব্যবস্থা ঠিকই নেবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।